বন্ধুরা আমাদের এদিকে ৩-৪ দিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে একটানা। তো সেই জন্য ভাবলাম একদম ঠান্ডা ওয়েদার, আর এই গরম ঠান্ডাতে মানুষের শরীর খারাপও করছে। তো আমাদের মেয়েটারও শরীর খারাপ, ওর গরম থেকে ঠান্ডা লেগে গেছে এই ওয়েদারের জন্যে, কখনো গরম কখনো ঠান্ডা। তো বললো মা ভাত টাত খাবো না, আমাকে একটু অন্য কিছু বানিয়ে দাও। তো আমি বললাম স্যুপ খাবি? বললো হ্যাঁ। তো এই সুইটকর্ন স্যুপ দিয়ে মেয়েকে আজকে স্যুপ বানিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই সেন্টেলে গেছিলো, একটা নেপালি দোকান থেকে এই স্যুপটা কিনে এনেছিল, সুইটকর্ন স্যুপ। তো ভাবলাম চল এইটাই দিয়েই মেয়েকে আজকে স্যুপ বানিয়ে। এবার যে সিল করা আছে এই ক্যানটা কেটে নেবো। আর এটা প্রিজার্ভ করা সুইটকর্ন, এর মধ্যে 6 কাপ মেপে করা যাবে। আমি 4 কাপের মতন করব, তো 4 কাপের মতন নিয়ে 2 কাপের মতন রেখে দেবো। এখানটা দেখো একটা কড়া নিয়েছি, যেটাই আমি বানাবো স্যুপ। এখানটায় বাটি মেপে করছি আমি। তো এখানটা দেখো বাটি মেপে 4 কাপ জল নিয়ে নিয়েছি। আর এখানটা ছোট্ট ছোট করে গাজর আর বিনস কেটে রেখে দিয়েছি। এই স্যুপটা খুব সিম্পল ভাবে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে থাকতে কাঁচা অবস্থায় সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের চুলোয় বসাবো। তারপরে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই সুইটকর্ন। তারপরে তো সুইটকর্নটা দেওয়ার পরে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো সবজি আর সুইটকর্ন। আর নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। এখানে মেশানোর পরে তারপরে গ্যাস জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে স্যুপটাকে হওয়ার জন্যে। এখানটা দেখো ভিনিগার নিয়েছি, এইটা যেভাবে প্রসেসে লেখা আছে সেইভাবেই করছি। তারপরে 2 চামচের মতন ভিনিগার নিয়েছি, এটা ছোট বাটিতে ছিল, একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম, নিয়ে জল মিশিয়ে নিলাম। তারপরে দেখো এখানটা কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানটা 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার জল দিয়ে একটু গুলিয়ে নেবো। নিয়ে দেখো এখানটা কিন্তু আমার গোলানো হয়ে গেছে। তো এখানটা দেখো স্যুপটা কিন্তু ফুটে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ বাটার। এই টাইমে বাটারটা দিলে স্যুপের টেস্টটা খুবই সুন্দর আসে। তারপরে দিয়ে দেবো এখানটা ভিনিগার, যেটা জল দিয়ে মিশিয়ে রেখেছি, 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেবো। এবারে তো স্যুপটাকে ঘন করার জন্যে এখানটা দিয়ে দেবো সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তো এখানটা দিয়ে দেবো 1 চামচের মতন গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর তারপরে দিয়ে দেবো এখানটা ধনে পাতার ডাঁটা কুচি করে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দেবো। এখন যেহেতু পেঁয়াজ পাতা নেই তার জন্য ধনে পাতার ডাঁটি কুচিয়েই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানটা দিয়ে দেবো 1/2 টুকরো লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিলাম। এতে দেওয়ার ফলে আরও টেস্ট বেড়ে যাবে। দিয়ে একটু মিশিয়ে নিলাম আর গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছিলাম লেবুটা মিশানোর আগে। তো এখানটা দেখো একটা স্যুপ বোল নিয়েছি, এই স্যুপ বোলের মধ্যে স্যুপটাকে ঢেলে নেবো। আর এই স্যুপ বোল মেপেই কিন্তু আমি 4 বাটি জল নিয়েছিলাম স্যুপটা বানানোর জন্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্যুপের ঘনত্বটা। তো এইভাবে আমি স্যুপটাকে নামিয়ে নিলাম। আর তোমরা দেখো স্যুপটা কতটা ঘন হয়েছে। তো এখানটা বানানো হয়ে গেছে সুইটকর্ন ক্রিম স্যুপ। তো বন্ধুরা স্যুপটা কিন্তু ক্রিমের মতনই টেক্সচারটা হয়েছে আর দেখতেও লাগছে। তো এখানটা একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম ধনে পাতার ডাঁটা কুচি, আর দিয়ে দেবো ধনে পাতার 2টো পাতা। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে স্যুপ বোলটা, এত সুন্দর দেখতে লাগছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই স্যুপটা, এত টেস্টি হয়েছিল। মেয়েকে গরম গরম স্যুপ বানিয়ে দিলাম, মেয়ে তো খেয়ে বললো মা আমি খেতে পাচ্ছিলাম না। এই স্যুপটা খেয়ে কিন্তু আমার মুখটা ছেড়ে গেল, আমার খুব ভালো লাগছে স্যুপটাকে। তারপরে মেয়েকে দিলাম, মেয়ে খেলো। তারপরে তোমাদেরকেও আমি খেয়ে দেখাচ্ছি, দেখো কতটা ঘন হয়েছে আর এতটাই খেতে ভালো লাগছিল। আর স্যুপ কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। তো বন্ধুরা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, স্যুপটা খেতে খুবই ভালো লাগলো। আর এরকমভাবে তোমরাও কিন্তু সুইটকর্ন দিয়ে বানিয়ে খেতে পারো, ক্যান না কিনে খেলেও সুইটকর্ন দিয়ে বানিয়ে খেতে পারো, অসাধারণ খেতে হয়। আর এরকম যদি ডায়েট করতে চাও এই স্যুপটা তোমরা ডায়েটেও রাখতে পারো। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও। টাটা।